লেখক আয়ন আহমেদ শুভ। অয়ন দেখতে পায় ঈশা সবার আড়ালে বসে ফোন হাতে কাউকে কল করছে। ঈশাকে দেখে বেশ চিন্তিত দেখাচ্ছে। কাকে কল করছে ঈশা? রিয়ানকে নাকি অন্য কাউকে? অয়ন ঈশার দিকে একটু এগোতেই রিয়াদ এসে অয়নকে জড়িয়ে ধরে। রিয়াদ অয়নকে জড়িয়ে ধরে বলছে, দোস্ত তুই এসেছিস, আমি ভেবেছি আসবি না। অয়ন রিয়াদের কথায় একটু অবাক হয়ে যায়। অয়নের যতদূর মনে আছে অয়ন তো রিয়াদকে বলেনি যে আসবে না, বরং বলেছে সে সবাইকে নিয়ে আসবে। অয়ন রিয়াদকে প্রশ্ন করে বসলো, মানে আমি কেন আসবো না? রিয়াদ একটু হতাশার কণ্ঠে বলল, ভুলে গেলি এমন একটা পার্টিতে আমাদের দুজনের মাঝে কি হয়েছিল? অয়ন রিয়াদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, ওইসব কথা থাক না, আমি চাই না ওইসব ভাবতে বা মনে করতে। আচ্ছা, ওখানে গিয়ে বস। আচ্ছা ঠিক আছে। অয়ন রিয়াদের কাছ থেকে চলে যায়। রিয়াদের কথায় আবারও মনে পড়ে যায় অয়নের পিছনে ফেলে আসা কিছু অতীতের কথা। অয়ন সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে। মানুষ কতটা স্বার্থপর হতে পারে, তাই না? একটা সময় যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, তাকে সময় ও সুযোগ বুঝে ঠিক ছেড়ে দিয়ে অন্য কাউকে আপন করে নেয়। আচ্ছা, তবে কি এটাকে ভালোবাসা বলে? ভালোবাসা কি প্রয়োজন শেষে তাকে দূরে ঠেলে দেওয়াতে সীমাবদ্ধ? প্রয়োজন, হ্যাঁ। এই শহরে মানুষগুলো প্রয়োজন কাছে আসে, যখন আর প্রয়োজন পড়ে না তখন আর কাছে রেখে লাভ কি? তবে কিছু মানুষ বোকা হয়, হ্যাঁ ভীষণ বোকা হয়। তারা সত্যি মানতে চায় না, ভাবে সেও তাকে তার মতো ভালোবাসে। ওই বোকা মানুষগুলোই দিন শেষে কষ্ট পায়। একটা সময় ওই মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি শেষ হয়ে গেলেও তারা আর তা ভেবে কষ্ট পায় না। তারা তখন বুঝতে শিখে যায় সে বাস্তবতা বড্ড কঠিন। তারা আর সেই প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষের কাছে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না, দূরত্ব বজায় রাখতে শিখে যায় তারা। অয়ন অতীতের কথাগুলো ভাবছে আনমনে। অয়নের ভাবনার অবসান ঘটায় ঈশা। ঈশা এসে অয়নের পাশে বসে অয়নের দিকে একটা হেলে তার চোখ বরাবর তাকিয়ে থাকে। অয়ন বিষয়টা বুঝতে পেরে একটু রাগী কণ্ঠে বলে ওঠে, এইসব কি হচ্ছে? এইভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি রিহান না অয়ন। ঈশা সোজা হয়ে বসে একটু শান্ত গলায় বলল, হ্যাঁ আমিও তাই ভাবছি, আপনি রিহান না। কারণ রিহানা আপনার মতো একদৃষ্টিতে তাকিয়ে কোনো কিছু ভাবে না। তা কি ভাবছেন স্যার? ম্যামের কথা কি বড্ড মনে পড়ছে নাকি? ঈশার কথা শুনেও অয়ন রেগে যায়। রাগে গজগজ করতে করতে বলে ওঠে অয়ন, হোয়াট? ম্যামকে? আমি কারো কথা কোনো ভাবতে যাব? না মানে এই যে সামনে এতগুলো বিয়ারের গ্লাস দেখে আপনার ম্যামের কথা মনে পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। সমস্যা কি আপনার? মনে কথা বলার কোনো রিজন না পেয়ে এইসব উল্টোপাল্টা কথা বলছেন। ভুলে যাবেন না আমি আপনার বস, মাইন্ড ইট। আর আপনার মতো একটা বেয়াদব মেয়ের সাথে কথা বলতে আমার লজ্জা লাগে যত সব। অয়নের কথা শুনে ঈশার মেজাজ খারাপ হয়ে যায়। এই লোকটা এমন কেন করে আমার সাথে? সব সময় আমাকে নিয়ে বাজে কথা বলে ছাড়ে, আর কি কোনো কাজ খুঁজে পায় না? মানেও দুনিয়াতে তো আরও অনেক মানুষ আছে, তাদেরকে নিয়ে বল। আমাকে কেন উল্টোপাল্টা বলে আমার মেজাজ খারাপ করে দিস? বদমাইশ এর হেড অফিসে একটা ফিসফিস করে বলল ঈশা। অয়ন ঈশার কোনো কথা পাত্তা দিল না। রিয়াদ অয়ন আর ঈশার দিকে এগিয়ে আসে। অয়ন ব্লেজারটা ঠিক করে নিল। রিয়াদ এসে অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, তোমরা বসে আছো কেন? ড্রিঙ্ক নিও, আজ তো এনজয় করার দিন। এই অয়ন তুই নিচ্ছিস না কেন? অয়ন একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি এইসব নেই না, অনেক আগে ছেড়ে দিয়েছি এইসব। ও আচ্ছা ঈশা, আপনি নিন, ভালো লাগবে আপনার। রিয়াদের কথা শেষ হতে অয়ন অগ্নিদৃষ্টিতে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ বিষয়টা বুঝতে পেরে একটু হেসে বলল, আচ্ছা তোমাদের জন্য সফট ড্রিঙ্ক পাঠিয়ে দিচ্ছি।
কথাটা শেষ করতেই রিয়াদ চলে যায়। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ড্রিঙ্ক করতেন আগে, এখন কেন করেন না? আচ্ছা, ওই ড্রিঙ্ক করলে কেমন ফিল হয়? আমার না খুব ইচ্ছে করে খেতে। আপনি তো নিয়েছেন আগে, বলবেন প্লিজ কেমন খেতে হয়? ঈশার কথা শুনে অয়ন তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ বিরক্তিকর। অফিস হলে মুখের লাগাম টেনে ধরতাম, কিন্তু এখানে কিছু বলা যাবে না। অয়ন দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে ঈশার অপমান। অয়নের রাগ দেখে ঈশা হাসছে। রিয়াদ ভাইয়া, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এখানে কি চার্জ দেওয়া যাবে? ঈশা রিয়াদকে উদ্দেশ্য করে বলল কথাটা। রিয়াদ একটু হেসে বলল, তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। দিচ্ছে ভীষণ যন্ত্রণা, বুঝতে কেন পারছো না? মানুষ আমি যন্ত্রণা। পারিবারিক অশান্তিতে খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে সবাই বলে দিতে পারা যায় না। হাল ছেড়ে দিলে এই একটা কথাই অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু করতে অবশ্যই সময় লাগে। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় পাশে থাকে। ঈশা একটু অবাক হয়ে যায় রিয়াদের কথায়। ঈশা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো রিয়াদকে, কি সাহায্য ভাইয়া? বলুন। আসলে ঈশা এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে কেক আসার কথা, এখনও আসছে না। আর আমি যেতেও পারছি না, তুমি কি একটু দেখবে? আমি দেখব? না থাক, তবে আসলে যদি সম্ভব হয় তবে সাথে অন্য কাউকে নিয়ে যদি যেতে, তবে খুব সাহায্য হতো আমার। কিন্তু ভাইয়া, আচ্ছা থাক, তবে আমি দেখছি কি করা যায়। রিয়াদ মন খারাপ করে ফেলে ঈশার না যাওয়ার কথা শুনে। এসে সেটা বুঝতে পেরে মৃদু হেসে রিয়াদকে উদ্দেশ্য করে বলল, আরে ভাইয়া, মন খারাপ করছেন কেন? আমি দেখছি কি কেকটা এখনো আসছে না কেন। সত্যি অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আসছি এখন। ঈশা কিছু না ভেবে কেক আনতে চলে যায়। সাথে কাউকে নিল না সে। আসলে কি করে নিবে? সবাই তো সবার মতো ব্যস্ত। তার সাথে যাওয়ার সময় কি কারো হাতে আছে? অয়ন বসে বসে সবার সাথে কথা বলছে। ওয়েটার সফট ড্রিঙ্ক নিয়ে চলে আসে। সবাই সফট ড্রিঙ্ক নিয়ে আনলো। অয়নও নিজেরটা নিল। ঈশাকে কোথাও দেখতে পেল না। অয়ন সবাই ড্রিঙ্ক নিচ্ছে আর কথা বলছে। অয়ন কিছু সময় ওদের সাথে কথা বলে উঠে যায়। ঈশাকে কোথাও দেখা যাচ্ছে না। কেন সবাই এখানে, কিন্তু ঈশা কোথায়? অয়ন পকেট থেকে ফোনটা বের করে ঈশার নম্বরে ডায়াল করলো। ফোনটা সুইচ অফ আসছে। অয়নের মনে একটা ভয় কাজ করছে। সে আগের মতো কোনো কিছু যেন না হয়। অয়ন তার অফিসের কিছু মেয়ে স্টাফকে জিজ্ঞাসা করলো ঈশাকে দেখছে কিনা। তারা সরাসরি না করে দেয়। অয়নের ভয় এবার সত্যি সত্যি ভাবাচ্ছে তাকে। ঈশা ঠিক আছে তো? অয়ন গ্রিন প্যালেসের সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু ঈশাকে কোথাও পেল না। অয়ন পার্টিতে ফিরে এলো। পার্টিতে এসে অয়ন দেখতে পেল রিয়াদকে। অয়ন রিয়াদকে ভীষণ কর্কশ গলায় জিজ্ঞেস করে, ঈশা কোথায়? রিয়াদ কিছু বলার আগেই অয়ন রিয়াদের চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।